আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান অভিযোগ করেছে যে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর থেকে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ৮৪ বার লঙ্ঘন করেছে এবং হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই সতর্কবার্তা এমন সময় এসেছে যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, লেবানন ইস্যুতে তাকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এদিকে সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে, ইরানি তেলবাহী তৃতীয় একটি ট্যাঙ্কার ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা অতিক্রম করতে সক্ষম হয়েছে, যা ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করতে হবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে। তার মতে এসব শর্ত পূরণ ছাড়া একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমঝোতা সম্ভব নয়। ফলে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মধ্যেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি এবং পরিস্থিতি আবারও সংঘাতের দিকে গড়ানোর আশঙ্কা রয়ে গেছে। ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চূড়ান্ত পর্যায়ে থাকা সমঝোতা স্মারক পর্যালোচনার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছিল, তবে মার্কিন প্রশাসন সেই অনুরোধ নাকচ করে দেয়। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট যে সম্ভাব্য চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু সম্পর্কে এখনও অবগত নয় তেল আবিব। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইরানের সঙ্গে হওয়া সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন করবেন এবং চুক্তিপত্রের প্রতিটি শব্দ পড়ে শোনাবেন। তবে তিনি এখনও চুক্তির পূর্ণাঙ্গ পাঠ কবে প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি। যুদ্ধাবসানের লক্ষ্যে প্রস্তাবিত যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনার মাত্রা বেড়েছে। সমালোচকদের অভিযোগ, নেতানিয়াহু ইসরায়েলকে অতিমাত্রায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল করে তুলেছেন এবং ওয়াশিংটনের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় কার্যকর প্রভাব বিস্তারে ব্যর্থ হয়েছেন, যা দেশটির জন্য একটি কৌশলগত বিপর্যয়ের পরিণত হয়েছে। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসবে এবং এতে ইসরায়েলের কৌশলগত অবস্থান দুর্বল হতে পারে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরনোথ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পত্রিকাটি মন্তব্য করেছে, ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যে মাত্রার নির্ভরশীলতা তৈরি হয়েছে তা বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন। ফলে সম্ভাব্য চুক্তিকে ঘিরে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ আরও গভীর হচ্ছে। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল মাসাদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। মঙ্গলবার তিনি ইরান নেতৃত্ব ও জনগণকে কথিত বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য শুধু ইরানের নয় বরং পুরো অঞ্চল ও মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করেছে। আল মাসাদ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ও IRGC মুসলিম বিশ্বের সামনে দৃঢ়তা, অবিচলতা ও সামরিক সক্ষমতার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি যুদ্ধ পরিচালনায় তেহরানের কৌশলগত দক্ষতারও প্রশংসা করেন এবং বলেন, ইরান হামলার জবাবে দৃঢ় প্রতিক্রিয়া দেখিয়ে আগ্রাসী পক্ষগুলোর ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তার মতে, ইরানের পাল্টা সামরিক পদক্ষেপ জনগণের প্রতিরোধ এবং জাতীয় ঐক্যই হামলা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং প্রতিপক্ষকে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন থেকে বিরত রেখেছে। আল মাসাদ বলেন, সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে যে বিনামূল্যে আগ্রাসন চালানোর যুগ শেষ হয়ে গেছে এবং স্বাধীন জাতিগুলোর ইচ্ছাশক্তি এমন প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে যা সার্বভৌম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে হামলা ঠেকাতে সক্ষম। তিনি আরও দাবি করেন, প্রতিরোধ ফ্রন্টগুলোর ঐক্য নীতিতে ইরানের অনড় অবস্থান ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে বাধ্য করেছে। তার ভাষায়, শত্রু কেবল শক্তির ভাষাই বোঝে, আর আপোষ ও আত্মসমর্পণের নীতি কেবল আরও চাপ ও দাবি ডেকে আনে। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোকে পারস্পরিক আস্থা বৃদ্ধি, সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক জোরদারের আহ্বান জানান। মঙ্গলবার সানা ও ইয়েমেনের অন্যান্য শহরে লাখো মানুষ সমাবেশ করে ইরানের ঐতিহাসিক বিজয় উদযাপন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মক্কা সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানায়।
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রাথমিক চুক্তির বিস্তারিত তথ্য গতকাল মঙ্গলবার থেকে প্রকাশ্যে আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা হবে। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, চুক্তি কার্যকর হওয়ার পর ইরান আবারও তেল বিক্রি করতে পারবে। চলতি সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি এখনও প্রকাশ করা হয়নি, তবে এর মাধ্যমে এপ্রিল মাসে ঘোষিত নাজুক যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিনের জন্য বাড়ানো হয়েছে, যেন দুই দেশ স্থায়ী একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে পারে। প্রাথমিক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নেবে। বিনিময়ে ইরান আবার হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার সহ অন্য জাহাজ চলাচল স্বাভাবিক করবে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে দিয়েছে। ট্রাম্প বলেন, চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তিনি আরও বলেন, কয়েক দিনের মধ্যেই একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে চুক্তির পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা হবে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। ইরানে হামলার পক্ষে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন যুক্তি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি যে লক্ষ্যগুলোর কথা বলেছিলেন তার খুব কমই অর্জিত হয়েছে বলে মনে হচ্ছে। ইরানের সরকার এখনও টিকে আছে। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে দেওয়া যায়নি। হিজবুল্লাহর মতো ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থনও বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে একটি নতুন সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে আন্তর্জাতিক ও ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে তাদের সামরিক উপস্থিতি কিছুটা কমাতে যাচ্ছে, যার অংশ হিসেবে অন্তত 20% রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান প্রত্যাহারের প্রস্তুতি চলছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, এই সিদ্ধান্ত এসেছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি কাঠামোগত চুক্তির অগ্রগতির পর। তবে বিমানগুলো কোথায় সরানো হবে, ইসরায়েলের অন্য ঘাঁটিতে নাকি সম্পূর্ণভাবে দেশটির বাইরে নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। ইসরায়েলি পরিবহন মন্ত্রী মিরি রেগেভের বরাতে বলা হয়েছে, বর্তমানে বেন গুরিয়নে প্রায় 72টি মার্কিন রিফুয়েলিং বিমান অবস্থান করছে, যা বিমানবন্দরের পার্কিং ব্যবস্থার বড় অংশ দখল করে রেখেছে। রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারির শেষ দিক থেকে অঞ্চলটিতে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর বিমান হামলা চালায় এবং এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয় বলে দাবি করা হয়। এর জবাবে ইরান গালফ অঞ্চলের কিছু দেশ ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করে, যা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে চাপ সৃষ্টি করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরে ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধ অবসানের জন্য একটি কাঠামো তৈরি করা হয়। এই সমঝোতা চূড়ান্তভাবে 19 জুলাই সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা বলা হচ্ছে। একই সঙ্গে ক্যাথলিক চার্চের প্রধান পোপও এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেছেন, যুদ্ধের পরিবর্তে সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত এবং এই পদক্ষেপ সংঘাত থেকে স্থায়ী শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি সত্যিকারের যুদ্ধের অবসান ঘটাবে এবং সব পক্ষের জন্য উপকারী পরিবেশ তৈরি করবে। অন্যদিকে ইরান সমর্থিত লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ইরানের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, লেবানন ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সহায়তা ছাড়া আঞ্চলিক ভারসাম্য ভিন্ন হতে পারত। তিনি ইরানকে মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন এবং দাবি করেন যে ইরান সবসময় কোনো শর্ত ছাড়াই লেবানন ও প্রতিরোধ শক্তিকে সমর্থন দিয়ে এসেছে। কাসেম আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে ইরান উল্লেখযোগ্য মূল্য দিয়েছে এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।